যত দিন বাড়ছে আর সময় বাড়ছে আমার ওজনটাও কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে। আর এই ওজন বাড়ার জন্য আমার কিন্তু হাত পা পুরো ফুলে যাচ্ছে, পাগুলো পুরো গোদের মতো হয়ে গেছে। কদিন ধরেই না আমাদের পাশ বালিশটা ছিঁড়ে ফুটো হয়ে গেছে, যেহেতু ওটা মায়ের সময়তে করা হয়েছিল। আর এই মাথার বালিশটা নিয়ে পাশ ফিরে শুতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তাই হঠাৎই আমি দুদিন ছুটি নিয়েছিলাম আমার কিছু টেস্ট করার জন্য। আর ঠিক তখনই পাড়ার গলি দিয়ে তুলোধোনাই যাচ্ছিল হাঁক দিতে দিতে। আর সেই সময়তেই আমি হঠাৎ করে তাকিয়েছিলাম রাস্তার দিকে আর ডেকে নিয়ে আসলাম এই কাকুটাকে। আর তখনই আমার বাবা পাশে বসে থেকে কাকুটাকে দিয়ে পাশ বালিশটা ঠিক করিয়ে বানিয়ে নিল। উনি যা ছিল তুলো তার সাথেও আরও নিজে থেকে 1 কিলো তুলো দিয়ে সুন্দর করে পাশ বালিশটি বানালো। আর বাবাও চাইছিল যে আমার এই কষ্টটা সহ্য করতে পারছিল না। আর আমার হাজব্যান্ডও কিন্তু এই একভাবে শুয়ে থাকা, এপাশ ওপাশ না করতে পারা খুবই আমার কষ্ট হচ্ছিল এই বালিশটা নিয়ে। কারণ বালিশটা ছোট হয়ে যাচ্ছিল, পুরোপুরিভাবে আমার পেটটা কভার করছিল না। আর এই ডান দিক করা বাঁ দিক করা বারবারে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। তারপরে কাকুটা এসে কিছু আমাদের মাথার বালিশ আর পাশ বালিশ ধোনাই করে সুন্দর করে বানিয়ে দিল। আর শুধু শীতকালে নয়, শীতকাল ছাড়াও এনারা মাঝে মধ্যে কিন্তু পাড়ার গলি দিয়ে হাঁক দিতে দিতে যায়। আর ঠিক তারপরেই এই পাশ বালিশটা যখন আমি পেলাম হাতে, দেখলাম ভালোই হয়েছে, খুব সুন্দর সফটও হয়েছে। আর পুরোপুরি আমার পাশ বালিশটা কভারও করছে এখন পেটের দিকটাতে, আর কোনো অসুবিধা হচ্ছে না। শুয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আর হচ্ছিল না। আর তারপরেই রাত্রেবেলা আমি একটুখানি ঘুমোতে পারলাম।